হতে হবে, তা না হয় যদি আমার জামাইয়ের মতো যদি একটু উল্টো পাল্টে যায়, যে সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার শোনে। এই পালা মনে হয় আপনারা শোনেন নাই, আজকে প্রথম গাইবো। মানে জামাই শাশুড়ি, শাশুড়ি আর জামাইয়ের তরজার লড়াই। হ্যাঁ, আজকে শাশুড়িতে আর জামাইতে বাবা আসর, কি যে গান গাবো আর কি যে বলবো সেটাও দিশা পাচ্ছি না, বুঝলেন? মানে জামাইয়ের সাথে কি করা যায় আর কি। হ্যাঁ, না যাবে ঝগড়া করা, না যাবে মারামারি করা। কেননা এখন যদি আমি শাশুড়ি হয়ে জামাইয়ের সাথে আসলে ঝগড়া করি, বাড়িতে গিয়ে আমার বেটিকে বাবা পিটাতে শুরু করবে, তোর মাই করেছে। তাহলে কি করা যায়? কিন্তু গানের বায়না নিয়েছি, গান তো গাইতেই হয়। তাহলে যাই গুরু যাই, তাহলে ঠিক আছে। আজকে যেহেতু আসর জামাই আর শাশুড়ি, তাহলে পালাও সেটাই করা যাক নাকি? কি বলেন আপনারা? যাতে বাড়িতে গিয়ে বেটিকে না পিটাতে পারে। হরিবল হরিবল। জামার যা স্বভাব চরিত্র আজ তুলে ধরবো আপনাদের মাঝে, আপনারা বিচার করবেন যে ওই স্বভাবটা হওয়া কি ঠিক, আমার বেটিকে ওই কারণেই কি দিয়েছি। তাহলে আজকে যে আলোচনার বিষয় যাব সেই জায়গায়, কিন্তু ইতিকারেরও জামাই শাশুড়ি, মঞ্চও বাবা আজকে জামাই শাশুড়ির পালা। একদিকে আজকে তাহলে জামাই শাশুড়ির পালা হোক, কি কি আপনারা শুনবেন তো? কি একটু হাত তুলবেন? হরে কৃষ্ণ, হরিবল হরিবল। তাহলে আজকে যেমন সত্যিকারের পরিচয়ও জামাই শাশুড়ি, আজকে আসরে বাবা ভূমিকাতেও সেই জামাই শাশুড়ি। তাহলে আজকে আমার বিপক্ষের ভাবক আমার জামাই দয়াল অধিকারী মহাশয়কে রেখে দিলাম আমার জামাই দেবাদেব মহাদেবের ভূমিকায়, মানে ভোলানাথের ভূমিকায়। আর আমার নাম মিনতি পাল। আজকে সেই মিনতি পাল নাম বাদ দিয়া আজকে আমি মেনকা হইয়া, হ্যাঁ আজকে মেনকা হইয়া আজকে জামাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা যাব করি। কি বাবা, আজকে মেনকা আমি, কিন্তু মেনকা তো আর হতে পারবো না। মেনকার পাশের উকিল হয়ে আজকে আমার জামাই ভোলানাথ মানে শিবের কাছে কিছু জিজ্ঞাসা করে যাব, দান বাপের বেটার মতো সঠিকভাবে করবেন সমাধান। আজকে বাবা জামাইকে ছাড়া ছাড়ি নাই। কি জয় রাধে জয়। তাহলে গানের সুরে ছন্দে যাব, আর দেবের দেব মহাদেব মানে আমার জামাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করে যাব দান। কেননা বাবা জামাই আমার ভোলানাথের মতোই দেখতে, ওই জন্য ওই জায়গাটাতেই রাখলাম ওনাকে। হ্যাঁ, জামাইকে যদি সত্যিকারের শিব সাজানো যায় তাহলে কিন্তু মানায়, কিন্তু আমি যদি এখন মেনকা সাজি তাহলে তার মানায় না। তথাপিও অভিনয় রঙ্গমঞ্চে যখন দাঁড়িয়েছি, অভিনয়ে কিন্তু আমি এখন শাশুড়ি মেনকা। কি জয় রাধে। তাহলে গানের সুরে ছন্দে যাবো, আর জামাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করে যাবো। জয় কল্পনাতে আসরে গো আমি মেনকা হয়ে দাঁড়াই, বিপক্ষে দিয়েছেন যিনি আমার জামাই ভোলা দয়াময় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো শোনো শোনো ও হে ভোলানা, তোমারে জানাই শাশুড়ি হয়ে আজ তোমার কাছে কিছু কথা জানিবার বিষয়। প্রথমবারে তোমার কাছে জামাই গো ওই আমি জিজ্ঞাসা করি দান, বাপের বেটার মতো জবাব দিয়ে করবে সমাধান। তাহলে আজকে মেনকা হয়ে জামাই ভোলানাথের কাছে জিজ্ঞাসা কিছু বলবো, কেননা মেয়ে দিয়েছি বাবা আমি, তাই না? মেয়ে দিয়েছি কত আশা করে একটা মেয়েকে আমরা বড় করি। কি মা, একটা মেয়ে আমরা জন্ম দিই, প্রসব করি, সেই মেয়েটাকে বড় করি, মনে মনে ভাবি সুন্দর একটা জামাই দেখে বিয়ে দেব, সেই মেয়েটাকেও বিয়ে দিই। তথাপিও আজকে মেনকা যিনি ভোলানাথের সঙ্গে তার মেয়ের বিবাহ দিল, ভোলানাথ দেবের দেব মহাদেব দেবতাদের শ্রেষ্ঠ দেবতা ভেবে বিয়েটা দিয়েছিলাম, কিন্তু বিয়ে দেবার পরে জামার দেখি বাবা স্বভাব খারাপ। এই জামাইয়ের এমন স্বভাব
তো ঘরে থাকেই না, শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্য গায়ে মাকে, ভূত পেতনির সঙ্গে প্রেম প্রীতি করে। হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে যে দুটো মনের কথা বলবে, আমার মেয়ে যে দুটো সুখ দুঃখের কথা বলবে স্বামীর সঙ্গে, আমার মেয়ে সে সুযোগ পায় না। কি করে সুযোগ পাবে বাবা? শ্মশানে তো দিন রাত 24 ঘন্টা পড়ে থাকে। সংসার ছেড়ে আমার জামাই ভোলানাথ নিলেন শ্মশানে আশ্রয়। কোন কারণে সংসার ছাড়লে জামাই শ্মশানে নিলে ঠাই? এই কথাটা তোমার কাছে জানিবার বিষয়। তাহলে আমার মেয়ে যদি বাবা অশান্তি করে, ঝামেলা করে, তাহলে তুমি ঘর দুয়ার ছাড়তে পারো। আমার মেয়ে তো আশা করি তোমাকে সবসময় তুষ্ট রাখার চেষ্টা করে, তা সত্ত্বেও তুমি শ্মশানে নিলে ঠাই। ছাই ভস্য গায়ে মাখো, ভূত পেতনির সঙ্গে খেলা করো। তুমি যে ছাই ভস্য গায়ে মাখো, ওটা কি কোন কারণে মাখো? আর কিসের ছাই তুমি গায়ে মাখো? কোন ছাইটি গায়ে মাখো? কি বাবা মাখে না? বলে না, তো সর্ব অঙ্গে ছাই মেখে বসে থাকে। ওটা কোন ছাই? কিসের ছাই? কোন কারণেই বা তুমি সর্ব অঙ্গে মাখো? তাই কোন কারণে ছাই ভস্য গায়ে মাখো? ও জানাই জানাবে সবাই। আরে ভক্তবিন্দু কথাগুলো শ্রবণ করবেন, তাই একবার হরি বলা চাই। আর একটি কথা তোমার কাছে মহাদেব আমি জানতে চাই, সেই কথাটি আমার কিন্তু জানা বটে নাই। দেখবেন আমার দেবের দে মহাদেব মানে আমার জামাই একটা বাঘের ছালা পরে থাকে, থাকে না? কি থাকে তো? তুমি হলে দেবতাদের শ্রেষ্ঠ দেবতা কৈলাসপতি, তুমি তোমার কিসের অভাব? তোমার পোশাক জোটে নাই, একটা বাঘের ছালা পরে থাকো। তাই কিন্তু বাঘের ছালা পরে বেশ ভালো কথা। এমনই জামাই বেটা কঞ্জুস, এমনই কৃপণ, একটা বেল্টও কেনে নাই। হ্যাঁ বাবা, কি বলবো আপনাদের ধারে মা, এমন কঞ্জুস জামাই, এমন জামাইয়ের সঙ্গে বেটি বিয়ে দিছি, হাড় মাংস জ্বলে যায়, সবাই এসে নিন্দা মন্দ করে, সিসাক্কার করে, বলো মেনেকা এমন জামাইয়ের সঙ্গে বেটি বিয়ে দিছিস, তার একটা পরনে জামা কাপড় জোটে না, একটা বাঘের ছালা পরে থাকে। এমনই কৃপণ জামাই একটা বেল জোটে না, একটা সাপ দিয়ে বেঁধে রাখে। কি থাকে তো? ও জামাই, তোমার তো কিছুর অভাব নাই, তুমি কৈলাসপতি, তুমি দেবতাদের শ্রেষ্ঠ দেবতা, তোমার কি পয়সা করে বাবা? তা সত্ত্বে তুমি কৃপণতা করে বেল্ট না কিনে একটা সাপ দিয়ে ওই বাঘের ছালাটা বেঁধে রাখো। তাই শুধু বাবা কোমরে সাপ নয়, দেখবেন ভোলানাথের দুই বাহুতে দুইটা সাপ, গলায় একটা সাপ পেঁচাই, মস্তকে একটা সাপ রাই। ও জামাই, তোমার কাছে আমার জিজ্ঞাসা রাই যে এতগুলো সাপ নিয়ে তুমি কি করো? তাই এতগুলো সাপ তোমার দেহের মাঝে বসবাস করে, কোন সাপটি কোথায় থাকে আর কোন কোন সাপের নাম, সেই নামগুলো একটু কৃপা করে যাবে বলে বাপের বেটা। দুই বাহুতে কোন সাপ থাকে, মস্তকে কোন সাপ থাকে, গলায় কোন সাপ থাকে, আর যে সাপটাকে তুমি বেল বানাও সেই বেলটারই বা নাম কি? কোন কোন সাপ কোথায় কোথায় থাকে, এদের নাম কি গো? জামাই জানাবে সবাই, নাইলে কিন্তু ওরে বেটা তোর ছাড়া ছাড়ি নাই। এই কয়টি কথা তোর কাছে প্রথমবার জামাই আমার জানিবার বিষয়। এই কথাগুলোই আমার কিন্তু জানা বটে নাই। আবার লজ্জার কথা কি বলবো, আপনাদের ধারে এমন স্বভাব খারাপ। আমার জামাই যেদিন আমার মেয়ের বিয়ে হয়, বিয়ের দিন কি করে রমা? বিয়ের দিন কি করে? জামাই যখন গাড়ি থেকে নামে, প্রথমে শাশুড়ি যায় বরণ করতে, যায় না কি মা? আপনারা জানতো শাশুড়ি যায় না বরণ করতে? আপনাদের জামাইয়ের কি এমন স্বভাব? কি বলবো, লজ্জার কথা বললেও হয় না বললেও নয়। হরে কৃষ্ণ হরি বল। লজ্জায় আমার মাথা কাটা যায় যখন শুনতে পাই সবাই ডেকে ডেকে কয়, ওলো মেনকা তোর জামাই এসেছে, জামাই এসেছে, যা জামাইকে বরণ করে নিয়ে আয়, বরণ করে নিয়ে আয়।
মেনকা কি করলো, সুন্দরভাবে ঘোমটা টেনে দিল, জামাই এসেছে। হ্যাঁ, ঘোমটা দিয়ে বরণ ডালা নিয়ে গাড়ির কাছে বাবাকে, গাড়ি আরো ওনার আবার বাবা বসযাত্রী কি ভূত পেতনি নিয়ে আসছে বাবা। হ্যাঁ, এই হলো বসযাত্রী। ওনার বসযাত্রী দেখেই তো মেনকার বাবা মাথা ঘুরে গেছে। হায় 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 হায়, আমার এমন সুন্দর মেয়ে কি জামাই না পায় বাবা, বসযাত্রীর পরনে কিছুই নাই। হ্যাঁ, ভূত পেতনি ডাকিনি জুইনি, হ্যাঁ, সব নিয়ে বাবা বসযাত্রী নিয়ে আসছে পিছনে। হরে কৃষ্ণ হরি বল। গাড়িও জোটে নাই বাবা, গাড়িতে আসে নাই, একটা ষাঁড়ের পিঠে চেপে এসেছে। এই না দেখে মেনকার আরো মাথা ঘুরে যায়, বলে স্বামী ডেকে ডেকে কাউ গো, এখন জামাই যে এসেছে বাবা, একটা গাড়িও জোটে নাই, একটা মারুতিও জোটে নাই, কিছু নাই, বড় একটা ষাঁড়ের পিঠে চেপে জামাই এসেছে বিয়ে করতে। তাই এটা কি মায়ের মনে শান্তি পায় না? হ্যাঁ, মেয়েকে কত কষ্ট করে মানুষ করলাম, সুন্দর জামাই দেবো, দেখো না ভূতে বেতনে নিয়ে তো এসেছে ষাঁড়ের পিঠে করে বিয়ে করতে এসেছে। যাই হোক, সবার কথা রাখতে মেনকা সুন্দরভাবে বরণ ডালা সাজিয়ে গুছিয়ে জামাইকে বরণ করতে যায়। যখন জামাইকে বরণ করতে যায়, দেখে জামাইয়ের বাবা মস্তকে একটা সাপ রয়। বরণ করতে করতে যখন কপালে ঠেকায় বাবা, দেখি মস্তকের সাপটা লাফ দিয়ে চলে যায়। মেনকা তো চমকে উঠে, তাই কি ব্যাপার বাবা, মস্তকের সাপটা চটকে চলে যায়। তারপরে বরণ করতে করতে যখন বরণ ডালা বুকে ঠেকায়, গলায় যে সাপটা রয় সেই সাপও বাবা চটকে চলে যায়। মেনকা বলে কি ব্যাপার হয়, তাই ই কোন জামাই পাল্লাই পড়েছে মা, আজকে জামাই বরণ করতে আরো মেয়ে বিয়ে দিছে, এমন তো হয় নাই। যখন কি বলবো আপনাদের ধারে লজ্জার কথা, বরণ করতে করতে কোমরে ঠেকায় না বাবা, কোমরে যখনই বরণ ডালা ঠেকায় সঙ্গে সঙ্গে কোমরে যে বেল রায় খুলে পড়ে যায়, অমনি বাঘের ছলাটা ঝটফট করে নিচে চলে যায়। মেনকা লজ্জায় মা। হ্যাঁ, ও জামাই, এটা তোমার কোন স্বভাব? হ্যাঁ, এটা তোমার স্বভাবের মধ্যে পড়ে? তুমি বিয়ে করতে আসবে, বেল বলতে শক্ত করে কোমর বেঁধে আসবে, তাহলে এক সাপ নিয়ে আসবে, সাপ চটকে চলে গেল। আর শাশুড়িকে সিসি লজ্জার কথাটা আমি আর বলবো না, আপনারা বুঝে নেন ব্যাপারটা। ওটা শাশুড়ির মুখে মানায় না, ওই কথাটা বলা যায় না। এমন কর্ম কেন করলে জামাই, আজ আমি তোমারে জানাই, এই কথাটি আমি জামাই জানিবার চাই। আরে প্রথমবারে কয়টি কথা জিজ্ঞাসা করে যাই, সঠিক সঠিক জবাব দেবে সভা মাঝে। আমি এই পর্যন্ত করি খান্ত রাধাকান্তের শরীর, সবাই মিলে বলুন হরি হরি। একবার কৃষ্ণ প্রেমানন্দে বলেন ভরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু জয়। যারা রাধে যায়নি তাই, তাহলে প্রথমবারে জামাইয়ের কাছে বাবা এই কটা কি কি মনে আছে তো আপনাদের? মনে রেখেছেন বাবারা, দাদা মায়েরা, কি মনে আছে তো? মনে রাখতে হবে মা, কেননা লাগিয়েছেন বাউল গান। বাউল গান যদি মন প্রাণ দিয়ে শোনা যায় সেটা হবে বাবা বাউল। হ্যাঁ, আর মন প্রাণ দিয়ে যদি না শোনা যায় সেটা হবে মা আউল বাউল। যে বাউল যে সে কি বললো, কি যে কইল, কসুর মাথা কিছুই বুঝতে পারলাম না। তাহলে জিজ্ঞাসা করেছি জামাই, বাপের বেটার মতো জবাব দেবে না তুমি কামাই কি? হ্যাঁ, তোমার যে সর্ব অঙ্গে সাপ রয়, কোন সাপ কোন জায়গায় বসবাস করে, সেই সাপগুলার নাম কি? আর এতগুলা সাপই বা তোমার দেহে রয় কেন? তাই আর তুমি আমার মেয়েকে ছেড়ে শ্মশানে কেন আশ্রয় নাও? শ্মশানে মশানে পড়ে থাকো, ছাই ভস্য গায়ে মাখো, সংসার শেষে শ্মশানে কেন ঠাই নিলে? একটু বলে যাবে, তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলে? তুমি দেবের দেব মহাদেব, তুমি যদি শ্মশানে আশ্রয় নাও তাহলে জীব মনে মনে ভাবে ভোলানাথ শ্মশানে ঠাই নিয়েছে, আমরা সংসার কেন করব? কে? তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলেই কৃপা করে একটু যাবে বলে। জয় রাধে জয়নি তাই। এখন আমি বসে যাই, আমার জামাই ভোলানাথকে পাঠাই, দেখি ভোলানাথ এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় দিনার ভাবের পরিচয়। ভোলানাথের মুখশ্রিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই জয় রাধে জয় জয়।
কোথা যায় তুমি বিনে আমার কেহ না ওদিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল যারাই আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি ফাঁকি দিল রে হাই রে যারাই আমার আপন ছিল তারা আমায় ফাঁকি ফাঁকি দিল রে এখন তুমি যদি তাও গো ফেলে দাঁড়া জায়গা না এখন তুমি যদি তাও গো ফেলে দাঁড়া জায়গা নাই তুমি বিনে আমার কেহ না ওদিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না রিপুজনা তারাই দিল কুহুমান কুমন্ত্রণা রে আমার দর্শন্দ্রিয় রিপুজনা তারাই দিল কুমন্ত্রণা রে আমার মনের দুঃখ বুঝার মতো এমন বান্ধব কেহ না
জল রে আমি ওরে মায়া সংসার জালে আমার কেহ না কথা জানতে চাই তাহলে এইবার জামাই এবং শাশুড়ি মিলে দুজনে একটু মুখোমুখির দিকে যাই কেননা দেখতে দেখতে প্রায় আমাদের শেষের সময় আমাদের পরবর্তী শিল্পী আপনাদের সামনে গান শুনিয়ে আনন্দ দেবেন শান্তনা দাসী এবং অপর্ণা দাসী তারা দুই বোন সুন্দর সুন্দর গান সুন্দর আলোচনা আপনাদের সামনে পরিবেশন করবেন এবার আমরা জামাই শাশুড়ি মিলে এবার দুজন মিলে যাব একটু তর্জের লড়াই মুখোমুখি দিকে যাই দেখি জামাই আমার এসেই এখন আবার কোন জবাব দেয় তুমি এসো এসো হে জামাই এই দ্বন্দ্ব মোহনাই গো এইবার আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই গো তুমি এসো এসো ও হে জামাই এত সুন্দর মেয়ে দিয়েছি তোমায় আমার মেয়েকে দেখে কি তোমার অপছন্দ আমি কি কইছি খারাপ
তাহলে খারাপ না, বলে হাতে মারবো না ভাতে মারবো, জামাইয়ের কথা হলো তাই, বুঝলেন? যে তোমার বেটিকে হাতে মারবো না ভাতে মারবো। ও জামাই, তাহলে তোমার কাছে আমি জানতে চাই, আমার মেয়ে শান্তি দেয় না, আমার মেয়ে রূপে গুণে সুনামে ধন্যা, তাহলে আমার মেয়েকে রেখে তুমি এই যে মেয়েকে এত কষ্ট দাও। স্বামী যদি বাবা ভাঙ্গা যা ধুতরা গায়, সেই মায়েদের মনে কত কষ্ট, কি কষ্ট না? স্বামীর মতো স্বামী হলে ভালো লাগে, কত সুন্দর স্বামী ঘরে থাকবে, বউকে সেবা যত্ন করবে, কি? আর আমার এই জামাই ভাঙ্গা যা খাইতে দেয় না কামাই, হ্যাঁ, দিন রাত ভাঙ্গা যা খাই, ঘরের মধ্যে এসে জামাই কি করে? শুধু ঘুমায়। মেয়ে যে দুটো মনের কথা বলবে, সুখ দুঃখের কথা জানাবে, এর সময় আমার জামাই দেয় না আমার মেয়েকে। কেন? আমার মেয়ে কি করেছে? কোন কারণে ভাঙ্গা যা ধুতরা খাও? কিসের কারণে গাঁজা খাও? তুমি ভোলানাথ যদি হয়ে গাঁজা খাও, তাহলে সাধারণ মানুষ কি করবে? কি করবে বাবা? দূর দেবের দেব মহাদেব ভাঙ্গা যা খাই, আর আমরা খাবো দোষ কি তাই? এই জন্য খাই। এখন জামাই কবে বাবা তোমার বেটির দোষ? সংসার সুখী হয় রমণীর গুণে। কি বাবা, তাই না? সংসার সুখী হয় রমণীর গুণে। একটা মেয়ের গুণে কি সংসারটা সুখের হবে? হবে মা? হবে না। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সামনে। এই স্বামীটাকেও গুণবান হতে হবে, তা না হয় যদি আমার জামার মতো যদি উল্টো পাল্টে যায়, যে সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সামনে। হরিবল হরিবল। আমি কইছিলাম মনে হয় আমার শাশুড়ি ভালো, আমার শাশুড়ি দেখি বড় দজ্জাল বাবা। উচিত কথা বলে তো দজ্জাল মনে হয় কি? জামাই বাড়ি আসে শাশুড়ি এরকম কটর কটর করে, মা যদি এরকম দজ্জাল হয় তার বেটি কেমন হয় আপনারা বিচার করেন। না, দজ্জালের কথা না, এটা মানে জানার কথা। কি? হ্যাঁ, উচিত কথা বলবো মাসে আপনাদের এইখানে আর আসিয়ার না। তাহলে বলবে জামাই তুমি কেন ভাঙ্গা যা ধুতরা খাও, কিসের কারণে খাও, এই কথাটা তুমি একটু বলে যাবা। এই কথাটি বলবে ভালো, হরিবল হরিবল, শুনবো আমরা সকলে ভালো। এই কথাটি ওগো জামাই, এই কথাটি ওগো জামাই, আমার জানা নাই গো, এসো এসো ওরে জামাই। আমি ভাঙ ধুতুরা গাঁজা খাই না, কেন কেন শাশুড়ি মা শুধু শুধু দেও গঞ্জনা। ভাঙ ধুতুরা গাঁজা খাই না, শুধু শুধু শাশুড়ি মা দেও গঞ্জনা। কে বা কইল এমন কথা, কে বা কইল তোমায় এমন কথাই আমি জানিবারও চাই গো। এসো এসো ও শাশুড়ি মা দমদমহরাই গো, এসো এসো ও শাশুড়ি মা। শিব কি ভাঙ ধুতুরা গাঁজা খায় বাবা? ঘাবড়াতে কি করো জামাই? সবাই তো খায়, বলে যে ভোলানাথ গাঁজা খায়, ভাঙ খায়, ধোতরা খায়। বা বাবা মা তুমি বোঝো নাই, শিব বলছে হে জীব, কত আর মায়া ঘুমে ঘুমিয়ে থাকবে, মায়া ঘুম ভাঙ, এর নাম হচ্ছে ভাঙ। কত আর মায়া ঘুমে ঘুমিয়ে থাকবে, মায়া ঘুম ভাঙ। মায়া ঘুম ভেঙ্গে মনের মলিনতা ধুয়ে ফেল তোরা, তার নাম হলো ধুতুরা। ধো তোরা, এই দেহের মলিনতা ধুয়ে ফেল তোরা, তার নাম ধুতুরা। তারপরে হরিনাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের দিকে যা, এর নাম হলো গা আর যা গাজা। হরিবল হরিবল হরিবল। ওমা আমি তো ওই ভাঙ ধুতুরা খাই না, আমি জীবকে ডেকে ডেকে বলি তোমরা আর মায়া ঘুমে ঘুমিয়ে থেকো না, মায়া ঘুম ভাঙো। এই জন্য হলো ভাঙ, মায়া ঘুম ভাঙ, ভেঙে মনের মলিনতা ধুয়ে ফেলে তোরা, এ নাম হলো ধুতুরা। তারপরে এই হরিনাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের পথে যাই, নাম গাজা গার যা, কি তাই না? এই তিনটি বস্তুর জন্ম কোথায়? হরিবল। এই কথাটা জামাই আমার জানা নাই, এই কথাটি বলবে সবাই, এই কথাটি বলবে সবাই, আমরা শুনতে চাই গো। এসো এসো ওরে জামাই। দমদমহরাই গো, এসো এসো ও শাশুড়ি মা। শোনো, তোমার মেয়ের জন্য এগুলো আমার সেবাই লাগে। কেন? আমার একটা সর্প যার নাম উদয়নাথ, হ্যাঁ হ্যাঁ,
যখন সাধনায় যেত উদয়কে ডেকে বলতো উদয়, উদয় সঙ্গে সঙ্গে কাছে আসতো। শিব জিহ্বা বের করে দিত, উদয় 3টা ছবল দিত, আর 3টা ছবল দিলে শিবের তখন নেশা হতো। নেশার ঘরে বসতো সাধনায়, বলতো বোম, অর্থাৎ মহাশূন্য ছাড়া তো আর কিছু নাই বাবা, আছে? শূন্য ছাড়া কিছু আছে? যেদিন আমরা এই নিরাকার জগৎ, এই জগৎ থেকে চলে যাব, সেদিন তো নিরাকারই মিশে যাব। হ্যাঁ, কিন্তু তোমার বেটি মনে মনে ভাবে তাই। আরে দুষ্ট জীব সর্প, তুই আমার স্বামীরে কামড়াস, মনে মনে পায়ও ভয়, যদি আমার স্বামী মইরা যায় সাপের কামড়ে। কিন্তু শিব যে মৃত্যুঞ্জয়, এটা তোমার মেয়ের নাই জানা। মৃত্যুকে যে জয় করেছে তার মরণের কিসের ভাবনা? হ্যাঁ, তাই শিব চলে গেল সাধনায়। তোমার মেয়ে পার্বতী উদয়কে ডেকে বলে উদয় আয়, কাছে আয়, দুধ খেয়ে যা বাবা। শিবকে মানে উদয়কে দুধের বাটি দিল, উদয় মনের আনন্দে খেতেছিল, একটা লাঠি দিয়ে একবারে মাইরে শেষ, একবারিতে শেষ। শুধু মারে নাই, কেটে 3 খণ্ড করে 3 জায়গায় পুঁতে দিল। ওই মাথা থেকে গাজার জন্ম, মধ্যখণ্ডে ভাঙ জন্মিল, আর লেজ খণ্ড হতে ধুতুরার জন্ম হলো। শোনো তুমি তাই গো, এসো এসো হে জামাই, ওই জন্য শিব কয় পার্বতী তুমি তো আমার উদয়কে মেরে ফেলেছো, তাহলে এখন এই ভাঙ ধুতুরা গাজা 3টা মিলে ঘোটা বানাই দিবা। এই জন্য 3টা মিলে ঘোটা বানাই দাও, এবার আমি খাইয়ে দাইয়ে সাধনায় যাই। বাবা শিব গাজা খেয়ে মারতো দম, উপর দিকে চেয়ে বলতো বোম। আর যারা শিবের ভক্ত তারা কয় আমরা শিবের ভক্ত, আমরা গাজা খাবো না, মানে আমরাও খাবো। এরা খায় গাজা, শরীর কোথায় হবে তাজা, যেন পাছা সুটকা হয়ে চোখগুলো বার হয়ে যায়। শিব গাজা খেয়ে উপর দিকে তো দম, বলতো বোম, আর এরা বলে বোম। এই জন্য কাছে আসে তাড়াতাড়ি জম, নিচের দিকে ছাড়ে দম, এই জন্য কাছে আসে জম। যদি উপর দিকে ছাড়তে পারত দম, তাহলে সাধনা হইতো, সিদ্ধি লাভ হইতো। গাজারের এক নাম সিদ্ধি। যদি কেউ করতে পারে সিদ্ধি, তবে খাও। গাজা খায় রাজা। 1 কলকি গাজা খেলে অন্তত 1-1.5 কেজি দুধ খাওয়া লাগে। হ্যাঁ, দুধ কোথায় পাবে? এই জন্য পাছা সুটকা হয়ে যায়, চোখগুলো বার হয়ে আসে। কয়দিন পরে জয় নিতে গরু বল পটল ডাঙ্গা। শিবের তো হওয়া তো সম্ভব না। শিব বিষ খেয়েছিল, খায়নি। শিব বিষ খেয়েছিল, সমুদ্র মন্থনে গরল পান করেছিল, তাই তার এই নীল কণ্ঠে ধারণ করেছিল বলে তার নাম হলো নীলকণ্ঠ, তাই না মা? তাহলে আমরা যে শিবের ভক্ত, শিবের ভক্ত করি, আমরা কি বিষ খাইতে পারবো? বিষ তো দূরে থাকে, একটু থাইমেট খাইয়ে দেব, কেমন লাগে? শিব সর্বাঙ্গে সর্প নিয়ে ঘুরতো, আমরা কি তা পারবো? পারবো না। তাহলে মাগো তোমার কন্যার কারণে ওই গাজা ভাঙ ধুতুরা আমার সেবায় লাগে। বললাম আমি সভা করে, বললাম আমি সভা করে, জিজ্ঞাসিলে তাই গো। এসো এসো ও মা তুমি নন্দমোহনাই গো, এসো এসো ও শাশুড়ি মা। জামাই তোমার কাছে আর একটা কথা জিজ্ঞাসা করি, বলবে জামাই এই সভা করি। ওমা, জামার গুণের কথা বলতেও বাবা লজ্জা করে, না বললেও তো হয় না, তাই না? ও জামাই, তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তাই আমার মেয়েকে বিয়ে করেছো, বউ তোমার কয়টাই? একটাই। হ্যাঁ, একটাই না? আমার বেটি। তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করেছো, আমার বেটি তোমার স্ত্রী, আমার বেটি তোমার সব। কিন্তু একটা বিষয়, তোমার মাথার উপরে একটা নারী দেখতে পাই। হ্যাঁ, একটা নারী দেখতে পাই। ওই নারীটিকে সর্বদাই ওই রমণীকে তোমার মস্তকের উপরে রাখো, জটের মধ্যে পেঁচায় রাখো। ওই রমণী কখনো তোমার মস্তক থেকে নামে না। শাশুড়ি হয়ে এই কথা বলা সাজে না, কিন্তু না বললেও তো আপনারা শুনবেন না, তাই না? আপনারা বুঝতেও পারবেন না যে মাথার জটার মধ্যে একটা রমণী রয়, ওই রমণীটা কি আমার বেটির সতীন?
হ্যাঁ ওটা কে জামাই? ও যে মাথা থেকে নামে না, যেখানে থাকার দরকার আমার মেয়ের সেই জায়গায় আমার মেয়ে থাকে না। কোন এক রমণী তোমার মস্তকের উপরে দেখি, ওই রমণীটিকে ওকে সর্বসর্বদাই তুমি মস্তকের উপরে রাখো, মাথা থেকে কোনোদিনও নামে না। তোমার কি ঘৃণা পিতৃ লজ্জা শরম নাই জামাই? হ্যাঁ তুমি যে কিসের বেটা আমি বুঝতেই পারি না। তাই হ্যাঁ যে ঘরে আগে বউ থাকতে আর এক রমণীকে তুমি মস্তকের উপরে রেখে দাও, ওই রমণীটিকে। মা বেশি কথা কইও না বাবা, লোকের সামনে এতগুলা কথা মাইকে করতে হয় না। হ্যাঁ দেখছেন, উচিত কথা যদি কই জামাইয়ের পাকা ধানে পড়বে মই। কোন দেখি শাশুড়ি যদি মাইকে নিয়ে এরকম করে কয় তাহলে সব ভালো দেখা যায়? হ্যাঁ শোনো মা, আমার বাবা জানে মায়ের তত্ত্ব, লোকে মরে হেসে। বাবা আমার পাগল বটে মাকে ভালোবেসে, এক মা শিরে এক মা অঙ্গে এক মা রাখে বক্ষে। শিব তিন নারীর সাধন করে পাগল হইল শেষে। জগতে সাধন ভজন করতে গেলে তিন নারীর সাধন করতে হয়, কি হয় না? এই তিন নারী ছাড়া সাধন ভজন হয় না। ইরা পিঙ্গলা সুষমনা এই তিনটি নারী। তদ্রূপ শিব, একজন মস্তকে একজন বক্ষে। বক্ষে কে? কালী, অঙ্গে হচ্ছে দুর্গা। এই তিন নারীর করে সাধনা। এবার এই কি করে গঙ্গা মাথায়, এটাও তো তোমার মেয়ে, তোমার বড় মেয়ে, তোমার কি মনে পড়ে না? এটা তো তোমারই বেটি। হ্যাঁ তাহলে সাগর বংশ উদ্ধারের তরে ভগীরথ সাধনা করে। গঙ্গাকে আনবে মর্ত ধরা পড়ে, শোনো বলি তাই গো। এসো এসো ভোলানাথ দণ্ড মোহনাই গো, এসো এসো ভোলানাথ। সাগর বংশ উদ্ধার করতে হবে, তাই ওই গঙ্গাকে আনতে হবে। কে আনবে? ভগীরথ। যখন ব্রহ্মার সাধনা করলো, গঙ্গা দর্শন দিয়ে বলছে ভগীরথ তুমি যে আমাকে নিয়ে যাবে, আমি ধরাতে পড়া মাত্র ধরা আমার এই বেগ সহ্য করতে পারবে না। তাহলে কি কে তোমার এই ধারা ধরবে? বলে তুমি শিবের সাধনা করো। আমার ভগীরথ শিবের সাধনা করে। সাধনার পর ভোলানাথ দেখা দেয় তারে। বলো ভগীরথ কেন শরণ করো মোরে, জানিবারও চাই গো। এসো এসো ভোলানাথ দণ্ড মোহনাই গো, এসো এসো ভোলানাথ। এবার ওই ব্রহ্মার কুমণ্ডলে গঙ্গা ছিল, সেই গঙ্গাকে জটে ধারণ করিল, সেখান থেকে ধার ছেড়ে দিল, তাই না বাবা? সেখান থেকে গঙ্গা মরতে আগে আগে ভগীরথ, পিছনে পিছনে গঙ্গা যায়। তা আমার সবসময় কি আমার মাথায় থাকে নাকি? ওইটা একটা এক সময় হয়েছিল, সব সময় তো থাকে নাকি? এই কারণে গঙ্গা দেবী মস্তকে রয়। ও আচ্ছা আচ্ছা, দিলাম গঙ্গার তাই পরিচয়। গঙ্গা যে তোমার বড় মেয়ে হয়, গঙ্গা যে তোমার বড় মেয়ে হয়, সভাতে জানাই গো। এসো এসো ও মা গো। মানে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই জামা। বিয়ে তো দিছি আমার মেয়ের সঙ্গে, কি বা হ্যাঁ বড় মেয়েকে যে তুমি মাথায় রাখো এটা তো আমি বুঝতে পারি নাই যে তুমি এত ভালোবাসো। আচ্ছা বড় যে সে তো দিদি হয় নাকি? তা তাকে কোথায় রাখে? মাথায় তো রাখার ব্যাপার নাকি? ঠিক ঠিক ঠিক। না দিদিকে কেউ জড়িয়ে ধরে কি? দিদি হচ্ছে আমার প্রণম্য, তাই না? সে আমার বড়, তাই তারে মাথায় দিছি রাখছি। তার আমি জড়াই ধরি নাই। তুমি শাশুড়ি হয়ে এরকম কথা কখেন, আমি কিন্তু যেই সেই কমুতালি না দেখে আমি কিন্তু জামাই খারাপ মনে নিও না, বুঝলাম? খারাপ পেও না। খারাপ মনে আমি খারাপ ভাবে বলি না, আমি জানতে চাইছি রমণী কারণ আমার শাশুড়ি ভালো মানুষের বেটি তো, ভালো ভালোই মনে করছে, খারাপ মনে করে না। আমার জামাই ভালো বংশের বেটা তো, ওই জন্য ভালোই ভালো শাশুড়িকে বুঝাই চাই, তাই না? আরো যদি কথা থাকে বলো তুমি সবার আগে, বলবই আমি সকলে কথা, বলবই আমি সকল কথা, গোপন রাখার ইচ্ছা নাই গো। এসো এসো হে জামাই দণ্ড মোহনাই গো, এসো এসো হে জামাই। তাহলে জামাই তোমার কাছে একটা ছোট্ট কথা আমার জানবার আচ্ছা বিষয়। কও মা কও। হ্যাঁ এই যে আমার মায়েরা পুজো দেয়,
তোমার এই যে জল ঢালার যেদিন সময় আসে তাই কি আপনারা জল ঢালেন তো? ভোলেনাথের মাথায় জল ঢালেন না আমার জামাইয়ের মাথায়? হ্যাঁ, এই যে জল ঢালতে যায় মায়েরা এত ফল ফলান্তি নিয়ে যায়, এত ভোগ রাগে নিয়ে যায়, তাতেও নাকি তুমি তুষ্ট হও না, তুমি শান্ত হও না। তোমার মাথায় শক্ত একটা বেল দিতে হয়। কি বেল দেন না? এত নরম বেল ঘষেও বলে জামাই বলে শান্ত হয় না, তুষ্ট হয় না, খুশি হয় না। যদি একটা বাবা শক্ত বেল ঘষা যায় তাহলেই বলে জামাই সুস্থ হয়। মানে কাঁচা বেল নাকি? কাঁচা বেল, হ্যাঁ। তাহলে এই যে বেল দেয়, এই বেলটা কোন কারণে লাগে আর কয়টা বেল তোমার মাথায় দিতে হয় এটা তো জামাই আমার জানা নাই, কারণ তোমার মাথায় আমি জল ঢালতেই যাই না, তাই কেমন করে জানবো? তাই শাশুড়ি হয়ে যায়, হরিবল হরিবল, কিন্তু মায়েরা যায় এটা দেখি তাই। তাহলে কয়টা বেল দিতে হয় আর কিসের কারণে তোমার মাথায় বেল ভাঙতে হয়? তাও বাবা কাঁচা শক্ত বেল। এত নরম নরম ফল থাকতে আমার জামার পছন্দ হয় না ফল, লাস্টে নাকি ওই শক্ত কাঁচা বেল দিলেই আমার জামাই খুশি হয়। তাহলে কয়টা বেল দেয়? আমা শোনো, একদিন স্বয়ং লক্ষ্মী বলে নারায়ণের ঠাই, আচ্ছা আমাদের চাইতে কে বা বড় আমি জানতে চাই, আমি তার আরাধনা করতে চাই। আমার শ্রীহরি বলল, শোনো শ্রী, মানে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মীর আরেক নাম শ্রী, তুমি আমার কথা নেবে, তুমি ত্রিপুরারি মহাদেবের সাধনা করবে। বলে কি করে সাধনা করতে হয়? বলে প্রতি সোমবার কারো যদি কোনো অভাব অনটন থাকে, এটা আমার কথা না, শ্রীহরির কথা, যে মেয়েটার বিয়ে হচ্ছে না, সংসারে খুব অভাব, দুঃখ দুর্দশা ছাড়ছে না, রোগ ব্যাধি ছাড়ছে না, 365 দিন অর্থাৎ 52 সপ্তাহ সোমবারই করতে হয়। এটা সর্বপ্রথম লক্ষ্মী করেছিল। 52 সপ্তাহ, তখন কিন্তু বেল গাছের জন্ম হয়নি। এই শ্রী প্রতিদিন একটা পদ্ম ফুল দিয়ে পূজা করত। এবার পদ্ম ফুল দিয়ে পূজা করতে করতে যেদিন 51 সপ্তাহ পার হয়ে 52 সপ্তাহ হয়ে গেছে, ভোলানাথের ছলনায় ওই দিন আর কোথাও পদ্ম গাছে পদ্ম ফোটেটাই। পদ্ম খুঁজতে খুঁজতে যখন পেল না, লক্ষ্মী মনে মনে করলো আমার আরেক নাম তো কমলা, কমলা মানে পদ্ম, তাই না? তা আমার এক নাম কমলা, তাহলে হে ভোলানাথ আজ তোমার পূজা আমার উদযাপন হবে, আজ আমি কি করতে পারবো না? তাই কি করলেন, নিজের একটি স্তন কেটে ভোলানাথের ওই শিবলিঙ্গে দিয়েছিল। যখন সেই স্তন কেটে দিল, সঙ্গে সঙ্গে ভোলানাথ তারে দর্শন দিল, মা তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। তখন ভোলানাথ শ্রীহরি ব্রহ্মাকে করলেন স্মরণ, স্মরণ করার পরে ভোলানাথ কয়, শ্রীহরির ধারে তুমি মায়ের স্তরে হাত বুলিয়ে দাও, স্তন আগের মতো হয়ে যাবে। তাই শ্রী অঙ্গে হাত বুলিয়ে দিল, স্তন আগের মতো হলো। এখন ওই কাটা স্তন কি হবে? ভোলানাথের হাতে যে ত্রিশূল ছিল তাহা মাটিতে পুঁতে দেওয়া হলো। ব্রহ্মা বিষ্ণু তিনজনে আশীর্বাদ করলো, সেখান থেকে শ্রীফলের গাছ অর্থাৎ বেল গাছের জন্ম হলো। এই জন্য বেল গাছের দেখবেন 3টি পাতা, ওই ফলা দিয়ে পুঁতেছিল বলে 3টি করে ফলা, ওই ত্রিশূলের মতো দুই দিকে মাঝখানে একটা, অর্থাৎ একটা বেল পাতা যদি দেওয়া হয় ব্রহ্মা বিষ্ণু তিনজনের পূজা হয়। এই জন্য ব্রহ্মার চরণেও দেওয়া যায়, বিষ্ণুর চরণেও বেলপাতা দিলে কোনো অসুবিধা নাই। কেমন? শিবকে তো দেওয়াই যাবে। এই জন্য এই যে ফল, এর নাম শ্রীফল, এই ফল না দেওয়া পর্যন্ত ভোলানাথ শান্ত হয় না। হ্যাঁ, একটা দিলেই হয়, 1000টা দেওয়ার দরকার নাই। একটা ফল পেলেই ভোলানাথ খুশি, আর দরকার নাই। কেমন? একটি ফল দিলেই হবে। ওং আর 108টা বেলপাতা, ওং নমঃ শিবায় শিবায় নমঃ, ওং নমঃ শিবায় শিবায় নমঃ, এইভাবে 108 বার দিতে হয়। প্রথমে অভিষেক করে নিতে হয়, লিঙ্গটাকে সুন্দর করে মধু দিয়ে মাখাতে হবে, তারপরে কাঁচা মানে মধু দেওয়ার পরে কাঁচা হলুদ, চন্দন, তারপরে দই, তারপরে দুগ্ধ দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে পূজা করতে হবে চন্দন দেওয়ার পরে। কেমন? এভাবে পূজা করবে। আর যেদিন পূজা করবে সেদিন কোনো দিন কেউ যদি এই ব্রত নেও, ওদিন কিন্তু আগুনের ছোঁয়ানো জিনিস খাওয়া যাবে না, একমাত্র কাঁচা দুধ আর সাবু, এটাই হচ্ছে শিবের মূল প্রসাদ। এটা ভোগ দিয়ে সন্ধ্যার সময় একবার নিতে হবে। নিতাই গৌর হরিবল, জয় জয় ভোলানাথ পার্বতী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। না ও মা, সন্তান যদি মায়ের কাছে না কাঁদে, মাই তো দুধ দিতে চায় না। আমরা যদি না জানতে চাইতাম আমার জামাইয়ের কাছে, এত কথা কি জানতে পারতাম বাবা? এই যে জানতে চাইলাম আমি,
শাশুড়ি হয়ে লজ্জা শরম ত্যাগ করে জামার কাছে সব শুনতে চাইলাম, এই জন্য আপনারাও শুনতে পারলেন কি। আচ্ছা শাশুড়ি মা সব কিছু ঠিক আছে, তোমার জামাই তো দেবার দিদি মহাদেব নাকি? হরিবল হরিবল। অনেক বোকাইছো। হ্যাঁ, এখন ভালো মানুষের বেটির মতো তোমাদের বাড়ি এসে খাবার দাও। কি খাবা বাবা? ও জামাই একটু খুলে কও, তুমি কি খাবা? তুমি আজকে যা খাইতে চাইবা আজকে আমার গ্রামবাসীর কাছ থেকে তাই খাবার নিয়ে আসবো। কত আমি তো তুমি বাবা ভিখারি মানুষ, হ্যাঁ, আমারও তো ভালো মন্দর দরকার নাই, একটু শাক অন্ন হলেই হবে। তুমি আমার ওই ওই রমি দাও, কিন্তু আমি ভিখারি মানুষ, ভিক্ষার অন্ন ছাড়া কিন্তু আমি খাই না। ও আর রাজবাড়ির অন্ন আমি খাবো না। তাই? তাহলে ও মা, এই যে আমার জামাই মানে শীত তত্ত্ব নিগুর তত্ত্ব, এই তত্ত্ব শুনলে আমার জামাই এই যে বাবা শাকন্য ভালোবাসে, ভিক্ষারণ্য ভালোবাসে, যে কোনো মা একজন এসে 11টা টাকা আমার হাতে দিয়ে যাবে, আর সেই টাকা দিয়ে আমার যাবার সেবার আয়োজন করব। ও মা আসো তো, আরো কিছু কথা জানতে চাই। তাহলে তাহলে এইবার জামাই এবং শাশুড়ি মিলে দুজনে একটু মুখোমুখির দিকে যাই, কেননা দেখতে দেখতে প্রায় আমাদের শেষের সময়। আমাদের পরবর্তী শিল্পী আপনাদের সামনে গান শুনিয়ে আনন্দ দেবেন। সান্ত্বনা দাসী এবং অপর্ণা দাসী, তারা দুই বোন সুন্দর সুন্দর গান, সুন্দর আলোচনা আপনাদের সামনে পরিবেশন করবেন। এবার আমরা জামাই শাশুড়ি মিলে এবার দুজন মিলে যাব একটু তর্জের লড়াই। মুখোমুখি দিকে যাই, দেখি জামাই আমার এসে এখন আবার কোন জবাব দেয়। তুমি এসো এসো হে জামাই, এই দ্বন্দ্ব মোহনাই গো, এইবার আমরা দুজন মিলে, এইবার আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই গো। তুমি এসো এসো ও হে জামাই, মোহনাই গো। তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি বলবে জামাই তরা করি, শাহে না যে আর যে দেরি, শাহে না যে আর যে দেরি, আমি তোমায় বলে যাই গো। তাহলে জামাই, তোমার কাছে আমার জানবার বিষয়, এত সুন্দর মেয়ে দিয়েছি তোমায়, আমার মেয়েকে দেখে কি তোমার অপছন্দ? আমি কি কইছি খারাপ? তাহলে খারাপ না, বলে হাতে মারবো না ভাতে মারবো, জামার কথা হলো তাই, বুঝলেন? যে তোমার বেটিকে হাতে মারবো না ভাতে মারবো। ও জামাই, তাহলে তোমার কাছে আমি জানতে চাই, আমার মেয়ে শান্তি দেয় না, আমার মেয়ে রূপে গুণে সুনামে ধন্যা, তাহলে আমার মেয়েকে রেখে তুমি এই যে মেয়েকে এত কষ্ট দাও। স্বামী যদি বাবা ভাঙ্গা যা ধুতরা গায়, সেই মায়েদের মনে কত কষ্ট, কি কষ্ট না? স্বামীর মতো স্বামী হলে ভালো লাগে, কত সুন্দর স্বামী ঘরে থাকবে, বউকে সেবা যত্ন করবে কি। আর আমার এই জামাই ভাঙ্গা যা খাইতে দেয় না কামাই, হ্যাঁ, দিন রাত ভাঙ্গা যা খাই, ঘরের মধ্যে এসে জামাই কি করে, শুধু ঘুমায়। মেয়ে যে দুটো মনের কথা বলবে, সুখ দুঃখের কথা জানাবে, এর সময় আমার জামাই দেয় না আমার মেয়েকে। কেন? আমার মেয়ে কি করেছে? কোন কারণে ভাঙ্গা যা ধুতরা খাও, কিসের কারণে গাঁজা খাও? তুমি ভোলানাথ যদি হয়ে গাঁজা খাও, তাহলে সাধারণ মানুষ কি করবে? কি করবে বাবা? দূর দেবের দেব মহাদেব ভাঙ্গা যা খাই, আর আমরা খাবো দোষ কি তাই? এই জন্য খাই। এখন জামাই কবে বাবা তোমার বেটির দোষ, সংসার সুখী হয় রমণীর গুণে। কি বাবা, তাই না? সংসার সুখী হয় রমণীর গুণে, একটা মেয়ের গুণে কি সংসারটা সুখের হবে? হবে মা? হবে না। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সানে। এই স্বামীটাকেও গুণবান হতে হবে, তা না হয় যদি আমার জামার মতো যদি উল্টো পাল্টে যায়, যে সংসার সুখী হয় রমণীর গুণে, চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সানে। হরিবল হরিবল। আমি কইছিলাম মনে হয় আমার শাশুড়ি ভালো, আমার শাশুড়ি দেখি বড় দজ্জাল বাবা। উচিত কথা বলে তো দজ্জাল মনে হয় কি? জামাই বাড়ি আসে শাশুড়ি এরকম কটর কটর করে, মা যদি এরকম দজ্জাল হয় তার বেটি কেমন হয় আপনারা বিচার করেন। না দজ্জালের কথা না, এটা মানে জানার কথা কি
হ্যাঁ উচিত কথা বলবো মাসে আপনাদের এইখানে আর আসি আর না। তাহলে বলবে জামাই তুমি কেন ভাং গাঁজা ধুতরা খাও, কিসের কারণে খাও, এই কথাটা তুমি একটু বলে যাবা। এই কথাটি বলবে ভালো, হরিবল হরিবল, শুনবই আমরা সকলে ভালো। এই কথাটি ও গো জামাই, এই কথাটি ও গো জামাই আমার জানা নাই গো, এসো এসো ওরে জামাই। আমি ভাঙ ধুতুরা গাঁজা খাই না, কেন কেন শাশুড়ি মা শুধু শুধু দেও গঞ্জনা। ভাঙ ধুতুরা গাঁজা খাই না, শুধু শুধু শাশুড়ি মা দেও গঞ্জনা। কে বা কইল এমন কথা, কে বা কইল তোমায় এমন কথা, আমি জানিবারও চাই গো। এসো এসো ও শাশুড়ি মা দম্বমোহনাই গো, এসো এসো ও শাশুড়ি মা। শিব কি ভাঙ ধুতুরা গাঁজা খায় বাবা? ঘাবড়াতে কি করো জামাই, সবাই তো খায়, বলে যে ভোলানাথ গাঁজা খায়, ভাং খায়, ধোতরা খায়। বা বাবা মা তুমি বোঝো নাই, শিব বলছে হে জীব কত আর মায়া ঘুমে ঘুমিয়ে থাকবে, মায়া ঘুম ভাঙ, এর নাম হচ্ছে ভাঙ। কত আর মায়া ঘুমে ঘুমিয়ে থাকবে, মায়া ঘুম ভাঙ। মায়া ঘুম ভেঙ্গে মনের মলিনতা ধুয়ে ফেল তোরা, তার নাম হলো ধুতুরা। ধো তোরা, এই দেহের মলিনতা ধুয়ে ফেল তোরা, তার নাম ধুতুরা। তারপরেই হরি নাম গা, গাইতে গাইতে বৃন্দাবনের দিকে যা, এর নাম হলো গা আর যা গাজা। হরিবল হরিবল হরিবল। ওমা আমি তো ওই ভাঙ ধুতুরা খাই না, আমি জীবকে ডেকে ডেকে বলি তোমরা আর মায়া ঘুমে ঘুমিয়ে থেকো না, মায়া ঘুম ভাঙো, এই জন্য হলো ভাঙ। মায়া ঘুম ভাঙ ভেঙ্গে মনের মলিনতা ধুয়ে ফেলে তোরা, এ নাম হলো ধুতুরা। তারপরে এই হরিনাম গা গাইতে গাইতে বৃন্দাবনের পথে যায়, নাম গাজা কার যা, কি তাই না? এই তিনটি বস্তুর জন্ম কোথায়, হরিবল এই কথাটা জামাই আমার জানা নাই। এই কথাটি বলবে সবাই, এই কথাটি বলবে সবাই, আমরা শুনতে চাই গো, এসো এসো ওহে জামাই। দম্বমোহনাই গো, এসো এসো ও শাশুড়ি মা। শোনো, তোমার মেয়ের জন্য এগুলো আমার সেবাই লাগে। কেন? আমার একটা সর্প যার নাম উদয়নাথ, হ্যাঁ হ্যাঁ, শিব যখন সাধনায় যেত উদয়কে ডেকে বলতো উদয়, উদয় সঙ্গে সঙ্গে কাছে আসতো। শিব জিহ্বা বের করে দিত, উদয় তিনটা ছবল দিত, আর তিনটা ছবল দিলে শিবের তখন নেশা হতো। নেশার ঘরে বসতো সাধনায়, বলতো বোম, অর্থাৎ মহাশূন্য ছাড়া তো আর কিছু নাই বাবা, আছে শূন্য ছাড়া কিছু আছে? যেদিন আমরা এই নিরাকার জগৎ, এই জগৎ থেকে চলে যাব, সেদিন তো নিরাকারই মিশে যাব। হ্যাঁ, কিন্তু তোমার বেটি মনে মনে ভাবে তাই, আরে দুষ্ট জীব সর্প তুই আমার স্বামীরে কামড়াস, মনে মনে পায়ও ভয়, যদি আমার স্বামী মইরা যায় সাপের কামড়ে। কিন্তু শিব যে মৃত্যুঞ্জয়, এটা তোমার মেয়ের নাই জানা। মৃত্যুকে যে জয় করেছে তার মরণের কিসের ভাবনা? হ্যাঁ, তাই শিব চলে গেল সাধনায়। তোমার মেয়ে পার্বতী উদয়কে ডেকে বলে উদয় আয় কাছে আয়, দুধ খেয়ে যা বাবা। শিবকে মানে উদয়কে দুধের বাটি দিল, উদয় মনের আনন্দে খেতেছিল, একটা লাঠি দিয়ে একবারে মাইরে শেষ, একবারিতে শেষ। শুধু মারে নাই, কেটে 3 খণ্ড করে 3 জায়গায় পুঁতে দিল। ওই মাথা থেকে গাজার জন্ম, মধ্যখণ্ডে ভাঙ জন্মিল, আর লেজ খণ্ড হতে ধুতুরার জন্ম হলো। শোনো তুমি তাই গো, এসো এসো ওহে জামাই, দম্বমোহনাই গো, এসো এসো। ওই জন্য শিব কয় পার্বতী তুমি তো আমার উদয়কে মেরে ফেলেছো, তাহলে এখন এই ভাঙ ধুতুরা গাজা 3টা মিলে ঘোটা বানাই দিবা। এই জন্য 3টা মিলে ঘোটা বানাই দাও, এবার আমি খাইয়ে দাইয়ে
সাধনায় যাই বাবা। শিব গাঁজা খেয়ে মারতো দম, উপর দিকে চেয়ে বলতো বোম। আর যারা শিবের ভক্ত তারা কয় আমরা শিবের ভক্ত, আমরা গাঁজা খাবো না, মানে আমরাও খাবো। এরা খায় গাঁজা, শরীর কোথায় হবে তাজা, যেন পাছা সুটকা হয়ে চোখগুলো বার হয়ে যায়। শিব গাঁজা খেয়ে উপর দিকে তো দম বলতো বোম, আর এরা বলে বোম। এই জন্য কাছে আসে তাড়াতাড়ি জম, নিচের দিকে ছাড়ে তো এই জন্য কাছে আসে জম। যদি উপর দিকে ছাড়তে পারতো দম, তাহলে সাধনা হইতো, সিদ্ধি লাভ হইতো। গাজারের এক নাম সিদ্ধি। যদি কেউ পড়তে পারে সিদ্ধি, তবে খাও। গাজা খায় রাজা। এক কলকি গাজা খেলে অন্তত 1-1.5 কেজি দুধ খাওয়া লাগে। হ্যাঁ, দুধ কোথায় পাবে? এই জন্য পাছা সুটকা হয়ে যায়, চোখগুলো বার হয়ে আসে। কয়দিন পরে জয় নিতে গরু বল পটল ডাঙ্গা। শিবের তো হওয়া তো সম্ভব না। শিব বিষ খেয়েছিল, খায়নি। শিব বিষ খেয়েছিল, সমুদ্র মন্থনে গরল পান করেছিল, তাই তার এই নীল কণ্ঠে ধারণ করেছিল বলে তার নাম হলো নীলকণ্ঠ, তাই না মা? তাহলে আমরা যে শিবের ভক্ত, শিবের ভক্ত করি, আমরা কি বিষ খাইতে পারবো? বিষ তো দূরে থাকে, একটু থাইমেট খাইয়ে দেব, কেমন লাগে? শিব সর্বাঙ্গে সর্বাঙ্গে সর্প নিয়ে ঘুরতো, আমরা কি তা পারবো? পারবো না। তাহলে মাগো তোমার কন্যার কারণে ওই গাজা ভাঙ ধুতুরা আমার সেবায় লাগে। বললাম আমি সভা পড়ে, বললাম আমি সভা পড়ে, জিজ্ঞাসিলে তাই গো এসো এসো ও মা তুমি গঙ্গমোহনাই গো এসো এসো ও শাশুড়ি মা। জামাই তোমার কাছে আর একটা কথা জিজ্ঞাসা করি, বলবে জামাই এই সভা করি। ও মা, জামার গুণের কথা বলতেও বাবা লজ্জা করে, না বললেও তো হয় না, তাই না? ও জামাই, তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, তাই আমার মেয়েকে বিয়ে করেছো, বউ তোমার কয়টাই? একটাই। হ্যাঁ, একটাই না? আমার বেটি। তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করেছো, আমার বেটি তোমার স্ত্রী, আমার বেটি তোমার সব। কিন্তু একটা বিষয়, তোমার মাথার উপরে একটা নারী দেখতে পাই। হ্যাঁ, একটা নারী দেখতে পাই। ওই নারীটিকে সর্বদাই ওই রমণীকে তোমার মস্তকের উপরে রাখো, জটের মধ্যে পেঁচায় রাখো। ওই রমণী কখনো তোমার মস্তক থেকে নামে না। শাশুড়ি হয়ে এই কথা বলা সাজে না, কিন্তু না বললেও তো আপনারা শুনবেন না, তাই না? আপনারা বুঝতেও পারবেন না যে মাথার জটার মধ্যে একটা রমণী রয়, ওই রমণীটা কি আমার বেটির সতীন? হ্যাঁ, ওটা কে জামাই? ও যে মাথা থেকে নামে না, যেখানে থাকার দরকার আমার মেয়ের, সেই জায়গায় আমার মেয়ে থাকে না। কোন এক রমণী তোমার মস্তকের উপরে দেখি, ওই রমণীটিকে ওকে সর্বদাই তুমি মস্তকের উপরে রাখো, মাথা থেকেও কোনোদিনও নামে না। তোমার কি ঘৃণা পিতৃ লজ্জা শরম নাই জামাই? হ্যাঁ, তুমি যে কিসের বেটা আমি বুঝতেই পারি না। তাই হ্যাঁ, যে ঘরে আগে বউ থাকতে আর এক রমণীকে তুমি মস্তকের উপরে রেখে দাও, ওই রমণীটিকে। বেশি কথা কইও না বাবা, লোকের সামনে এতগুলা কথা মাইকে করতে হয় না। হ্যাঁ, দেখছেন, উচিত কথা যদি কই, জামাইয়ের পাকা ধানে পড়বে মই। কোন দেখি শাশুড়ি যদি মাইকে নিয়ে এরকম করে কয়, তাহলে সব ভালো দেখা যায়। হ্যাঁ, শোনো মা, আমার বাবা জানে মায়ের তত্ত্ব, লোকে মরে হেসে। বাবা আমার পাগল বটে, মাকে ভালোবেসে। এক মা শিরে, এক মা অঙ্গে, এক মা রাখে বক্ষে। শিব 3 নারীর সাধন করে পাগল হইল শেষে। জগতে সাধন ভজন করতে গেলে 3 নারীর সাধন করতে হয়, কি হয় না? এই 3 নারী ছাড়া সাধন ভজন হয় না। ইরা, পিঙ্গলা, সুষমনা, এই 3টি নারী। তদ্রূপ শিব, একজন মস্তকে, একজন বক্ষে। বক্ষে কে? কালী, অঙ্গে হচ্ছে দুর্গা। এই 3 নারীর করে সাধনা। এবার এই কি করে গঙ্গা মাথায়, এটাও তো তোমার মেয়ে, তোমার বড় মেয়ে, তোমার কি মনে পড়ে না? এটা তো তোমারই বেটি। হ্যাঁ, তাহলে সাগর বংশ উদ্ধারের তরে ভগীরথ সাধনা করে। গঙ্গাকে আনবে মর্ত ধরা পড়ে, 16
শোনো বলি তাই গো। এসো এসো ও ভোলানাথ দণ্ডমোহনাই গো, এসো এসো ও ভোলানাথ। সাগর বংশ উদ্ধার করতে হবে, তাই ওই গঙ্গাকে আনতে হবে। কে আনবে? ভগীরথ। যখন ব্রহ্মার সাধনা করলো, গঙ্গা দর্শন দিয়ে বলছে, ভগীরথ তুমি যে আমাকে নিয়ে যাবে, আমি ধরাতে পড়া মাত্র ধরা আমার এই বেগ সহ্য করতে পারবে না। তাহলে কি কে তোমার এই ধারা ধরবে? বলে তুমি শিবের সাধনা করো। আমার ভগীরথ শিবের সাধনা করে, সাধনার পর ভোলানাথ দেখা দেয় তারে। বলো ভগীরথ কেন শরণ করো মোরে, জানিবারও চাই গো। এসো এসো ও হ্যাঁ। ভোলানাথ দণ্ডমোহনাই গো, এসো এসো ও ভোলানাথ। এবার ওই ব্রহ্মার কুমণ্ডলে গঙ্গা ছিল, সেই গঙ্গাকে জটে ধারণ করিল, সেখান থেকে ধার ছেড়ে দিল, তাই না বাবা? সেখান থেকে গঙ্গা মরতে আগে আগে ভগীরথ, পিছনে পিছনে গঙ্গা যায়। তা আমার সব সময় কি আমার মাথায় থাকে নাকি? ওইটা একটা এক সময় হয়েছিল, সব সময় তো থাকে নাকি? হ্যাঁ? এই কারণে গঙ্গা দেবী মস্তকে রয়, ও আচ্ছা আচ্ছা। দিলাম গঙ্গার তাই পরিচয়। গঙ্গা যে তোমার বড় মেয়ে হয়, গঙ্গা যে তোমার বড় মেয়ে হয়, সভাতে জানাই গো। এসো এসো ও মা দণ্ডমোহনাই গো। মানে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই জামা, বিয়ে তো দিছি আমার মেয়ের সঙ্গে, কি বা হ্যাঁ, বড় মেয়েকে যে তুমি মাথায় রাখো এটা তো আমি বুঝতে পারি নাই, যে তুমি এত ভালোবাসো। আচ্ছা, বড় যে সে তো দিদি হয় নাকি? তা তাকে কোথায় রাখে? মাথায় তো রাখার ব্যাপার নাকি? ঠিক ঠিক ঠিক। না দিদিকে কেউ জড়িয়ে ধরে কি? দিদি হচ্ছে আমার প্রণম্য, তাই না? সে আমার বড়, তাই তারে মাথায় দিছি রাখছি, তারা তারা আমি জড়াই ধরি নাই। তুমি শাশুড়ি হয়ে এরকম কথা কখেন, আমি কিন্তু যেই সেই ক্ষমতালি। না দেখে আমি কিন্তু জামাই খারাপ মনে নিও না, বুঝলাম? খারাপ পেও না। খারাপ মনে আমি করো না। খারাপ ভাবে বলি না, আমি জানতে চাইছি রমণী কারণ কে? আমার শাশুড়ি ভালো মানুষের বেটি তো, ভালো ভালোই মনে করছে, খারাপ মনে করে না, আমারও জামাই ভালো বংশের বেটা তো, ওই জন্য ভালোই ভালো শাশুড়িকে বুঝাই চাই, তাই আচ্ছা, না? আরো যদি কথা থাকে বলো তুমি সবার আগে, বলবই আমি সকলই কথা, বলবই আমি সকল কথা, গোপন রাখার ইচ্ছা নাই গো। এসো এসো ও হে জামাই দণ্ডমোহনাই গো, এসো এসো ও হে জামাই। তাহলে জামাই তোমার কাছে একটা ছোট্ট কথা আমার জানবার আচ্ছা, বিষয়। কও মা, কও। হ্যাঁ, এই যে আমার মায়েরা পুজো দেয়, তোমার এই যে জল ঢালার যেদিন সময় আসে, তাই কি আপনারা জল ঢালেন তো? ভোলানাথের মাথায় জল ঢালেন না আমার জামাইয়ের মাথায়? হ্যাঁ, এই যে জল ঢালতে যায় মায়েরা এত ফল ফলান্তি নিয়ে যায়, এত ভোগ রাগে নিয়ে যায়, তাতেও নাকি তুমি তুষ্ট হও না, তুমি শান্ত হও না। তোমার মাথায় শক্ত একটা বেল দিতে হয়। কি বেল দেন না? এত নরম বেল ঘষেও বলে জামাই বলে শান্ত হয় না, তুষ্ট হয় না, খুশি হয় না। যদি একটা বাবা শক্ত বেল ঘষা যায় তাহলেই বলে জামাই সুস্থ হয়। মানে কাঁচা বেল নাকি? কাঁচা বেল, হ্যাঁ। তাহলে এই যে বেল দেয়, এই বেলটা কোন কারণে লাগে আর কয়টা বেল তোমার মাথায় দিতে হয় এটা তো জামাই আমার জানা নাই, কারণ তোমার মাথায় তো আমি জল ঢালতেই যাই না, তাই কেমন করে জানবো? তাই শাশুড়ি হয়ে যায়, হরিবল হরিবল, কিন্তু মায়েরা যায় এটা দেখি, তাই তাহলে কয়টা বেল দিতে হয় আর কিসের কারণে তোমার মাথায় বেল ভাঙতে হয়, তাও বাবা কাঁচা শক্ত বেল। এত নরম নরম ফল থাকতে আমার জামার পছন্দ হয় না ফল, লাস্টে নাকি ওই শক্ত কাঁচা বেল দিলেই আমার জামাই খুশি হয়। বাপ তাহলে রে কয়টা বেল দেয়? আমা শোনো, একদিন স্বয়ং লক্ষ্মী বলে নারায়ণের ঠাই। আচ্ছা, আমাদের চাইতে কে বা বড় আমি জানতে চাই, আমি তার আরাধনা করতে চাই। আমার শ্রীহরি বলল, শোনো শ্রী, মানে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মীর আরেক নাম শ্রী, তুমি আমার কথা নেবে, তুমি ত্রিপুরারি মহাদেবের সাধনা করবে। বলে কি করে সাধনা করতে হয়? বলে প্রতি সোমবার কারো যদি কোনো অভাব অনটন থাকে, এটা আমার কথা না, শ্রীহরির কথা, যে মেয়েটার বিয়ে হচ্ছে না, সংসারে খুব অভাব, দুঃখ দুর্দশা ছাড়ছে না, রোগ ব্যাধি ছাড়ছে না,
365 দিন অর্থাৎ 52 সপ্তাহ সোমবারই করতে হয়। এটা সর্বপ্রথম লক্ষ্মী করেছিল। 52 সপ্তাহ তখন কিন্তু বেল গাছের জন্ম হয়নি। এই শ্রী প্রতিদিন একটা পদ্ম ফুল দিয়ে পূজা করত। এবার পদ্ম ফুল দিয়ে পূজা করতে করতে যেদিন 51 সপ্তাহ পার হয়ে 52 সপ্তাহ হয়ে গেছে, ভোলানাথের ছলনায় ওই দিন আর কোথাও পদ্ম গাছে পদ্ম ফোটেটাই। পদ্ম খুঁজতে খুঁজতে যখন পেল না, লক্ষ্মী মনে মনে করলো আমার আরেক নাম তো কমলা, কমলা মানে পদ্ম, তাই না? তা আমার এক নাম কমলা, তাহলে হে ভোলানাথ আজ তোমার পূজা আমার উদযাপন হবে, আজ আমি কি করতে পারবো না? তাই কি করলেন, নিজের একটি স্তন কেটে ভোলানাথের ওই শিবলিঙ্গে দিয়েছিল। যখন সেই স্তন কেটে দিল, সঙ্গে সঙ্গে ভোলানাথ তারে দর্শন দিল, মা তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। তখন ভোলানাথ শ্রীহরি ব্রহ্মাকে করলেন স্মরণ। স্মরণ করার পরে ভোলানাথ কয় শ্রীহরির ধারে তুমি মায়ের স্তরে হাত বুলিয়ে দাও, স্তন আগের মতো হয়ে যাবে। তাই শ্রী অঙ্গে হাত বুলিয়ে দিল, স্তন আগের মতো হলো। এখন ওই কাটা স্তন কি হবে, ভোলানাথের হাতে যে ত্রিশূল ছিল তাহা মাটিতে পুঁতে দেওয়া হলো। ব্রহ্মা বিষ্ণু তিনজনে আশীর্বাদ করলো, সেখান থেকে শ্রীফলের গাছ অর্থাৎ বেল গাছের জন্ম হলো। এই জন্য বেল গাছের দেখবেন 3টি পাতা, ওই ফলা দিয়ে পুঁতেছিল বলে 3টি করে ফলা, ওই ত্রিশূলের মতো দুই দিকে মাঝখানে একটা, অর্থাৎ একটা বেল পাতা যদি দেওয়া হয় ব্রহ্মা বিষ্ণু তিনজনের পূজা হয়। এই জন্য ব্রহ্মার চরণেও দেওয়া যায়, বিষ্ণুর চরণেও বেলপাতা দিলে কোনো অসুবিধা নাই। কেমন, শিবকে তো দেওয়াই যাবে। এই জন্য এই যে ফল, এর নাম শ্রীফল, এই ফল না দেওয়া পর্যন্ত ভোলানাথ শান্ত হয় না। হ্যাঁ, একটা 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 দিলেই হয়, 1000টা দেওয়ার দরকার নাই। একটা ফল পেলেই ভোলানাথ খুশি, আর দরকার নাই। কেমন, একটি ফল দিলেই হবে। ওং আর 108টা বেলপাতা, ওং নমঃ শিবায় শিবায় নমঃ, ওং নমঃ শিবায় শিবায় নমঃ, এইভাবে 108 বার দিতে হয়। প্রথমে অভিষেক করে নিতে হয়, লিঙ্গটাকে সুন্দর করে মধু দিয়ে মাখাতে হবে। তারপরে কাঁচা মানে মধু দেওয়ার পরে কাঁচা হলুদ, চন্দন, তারপরে দই, তারপরে দুগ্ধ দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে পূজা করতে হবে চন্দন দেওয়ার পরে। কেমন, এভাবে পূজা করবে। আর যেদিন পূজা করবে সেদিন কোনো দিন কেউ যদি এই ব্রত নেও, ওদিন কিন্তু আগুনের ছোঁয়ানো জিনিস খাওয়া যাবে না। একমাত্র কাঁচা দুধ আর সাবু, এটাই হচ্ছে শিবের মূল প্রসাদ। এটা ভোগ দিয়ে সন্ধ্যার সময় একবার নিতে হবে। নিতাই গৌর হরিবল, জয় জয় ভোলানাথ পার্বতী প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। না ও মা, সন্তান যদি মায়ের কাছে না কাঁদে, মাই তো দুধ দিতে চায় না। আমরা যদি না জানতে চাইতাম আমার জামাইয়ের কাছে, এত কথা কি জানতে পারতাম বাবা? এই যে জানতে চাইলাম আমি, শাশুড়ি হয়ে লজ্জা শরম ত্যাগ করে জামার কাছে সব শুনতে চাইলাম, এই জন্য আপনারাও শুনতে পারলেন কি? আচ্ছা শাশুড়ি মা, সবকিছু ঠিক আছে, তোমার জামাই তো দেবার দিদি মহাদেব নাকি? হরিবল হরিবল। অনেক বোকাইছো। হ্যাঁ, এখন ভালো মানুষের বেটির মতো তোমাদের বাড়ি এসে খাবার দাও। কি খাবা বাবা? ও জামাই একটু খুলে কও, তুমি কি খাবা? তুমি আজকে যা খাইতে চাইবা, আজকে আমার গ্রামবাসীর কাছ থেকে তাই খাবার নিয়ে আসবো। আমি তো বাবা ভিখারি মানুষ, হ্যাঁ, আমারও তো ভালো মন্দর দরকার নাই, একটু শাক অন্ন হলেই হবে। তুমি আমার ওই রুমি দাও, কিন্তু আমি ভিখারি মানুষ, ভিক্ষার অন্ন ছাড়া কিন্তু আমি খাই না। ও আর রাজবাড়ির অন্ন আমি খাবো না। তাই? তাহলে মা, এই যে আমার জামাই মানে শিব তত্ত্ব নিগুর তত্ত্ব, এই তত্ত্ব শুনলে আমার জামাই এই যে বাবা শাকন্য ভালোবাসে, ভিক্ষারণ্য ভালোবাসে, যে কোনো মা একজন এসে 11টা টাকা আমার হাতে দিয়ে যাবে, আর সেই টাকা দিয়ে আমার যাবার সেবার আয়োজন করব। ও মা আসো তো।